হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। নতুন আরেকটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই ব্লগটা শেয়ার করছি হচ্ছে পিকনিকের একটা ব্লগ। তো আমাদের ভ্যানও ছিল ড্রিম হলিডে পার্ক নরসিংদী। তো এডিটে করতে একটু সময় লেগেছে, যার ফলে হচ্ছে ব্লগটা একটু সময় নিয়ে শেয়ার করলাম। আর এর মধ্যে হচ্ছে আমি ছোট ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করেছি। তো বাসা থেকে যেহেতু আমাদের ভেন্যুটা একটু দূরে, আমরা 8:30টার দিকে হচ্ছে রওনা দিয়েছিলাম। তো এত সুন্দর ওয়েদার ছিল, খুব বেশি শীতও ছিল না, আবার মিষ্টি একটা রোদ এসে যখন লাগছে খুব আরাম পাচ্ছিলাম আর খুব ভালো লাগছিল সব কিছু মিলিয়ে। তো ভেন্যুর উদ্দেশ্যে হচ্ছে রওনা দিলাম। যথারীতি আমরা ভেন্যুতে পৌঁছে গিয়েছিলাম। তো এই জিনিসটা দেখে আমার এত বেশি ভালো লাগছিল, তো একটু ফটোশ্যুট করে নিলাম। তো এই যে ভিতরে এন্ট্রি নিয়ে হচ্ছে আমরা আমাদের যে পিকনিক স্পট সেখানে যাচ্ছি। আর এই ড্রিম হলিডে পার্ক এত বেশি বড়, এখানে একসাথে 5টা পিকনিক স্পট রয়েছে। তবে আমার কাছে মনে হয়েছে যে পিকনিক করার জন্য হচ্ছে একটু গ্যাদারিং জায়গাটা লেগেছে। আদারওয়াইজ যদি আমরা ফ্যামিলি নিয়ে আসি তাহলে এই ভেন্যুটা অনেক ঠিক ছিল। কারণ হচ্ছে আমরা পিকনিকে মনোযোগ দিতে পারছি না, প্লাস এত সুন্দর এরিয়া ওইটাও মানে দেখতে পাচ্ছি না। পিকনিকে এত সুন্দর সুন্দর প্রোগ্রাম রেখেছিল, ইভেন্ট রেখেছিল, বাচ্চাদের জন্য অনেক ইভেন্ট ছিল, আমাদের জন্য ইভেন্ট ছিল। তো দেখা যাচ্ছে যে অনেক কিছুই আমরা হচ্ছে এটা দেখতে গিয়ে, এই এরিয়াটা দেখতে গিয়ে মিস করেছি। আবার যখন গানগুলো শুনছিলাম বা ইভেন্টগুলোতে অংশগ্রহণ করছিলাম তখন হচ্ছে আমরা এটা এত বড় এরিয়া এটা ভালো করে দেখতে পারি নাই। তো এই জন্য আমার কাছে এবারের পিকনিকটা খুব বেশি ভালো লাগেনি সেটাও বলা যাবে না, আর খুব বেশি ভালো লেগেছে সেটাও বলা যাবে না। কারণ হচ্ছে মানে পিকনিক যখন হবে এমন একটা মানে সবসময় হচ্ছে পিকনিক আমাদের রিসোর্টে করা হয়, যার ফলে আমাদের মনোযোগটা থাকে পিকনিকের দিকে। আর এত সুন্দর একটা প্লেসে আসার পরে আমাদের মনোযোগটা পিকনিক থেকে সরে গিয়েছে, আমাদের মনোযোগটা হচ্ছে ড্রিম হলিডে পার্কটা দেখার দিকে মনটা চলে আসছে। মানে আমরা এনজয় করতেছিলাম বিভিন্ন রাইডস, তারপর হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা, তো ওইগুলাই হচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তো পিকনিকের প্রতি মনোযোগটা একটু কমে গিয়েছিল। এছাড়া ড্রিম হলিডে পার্কটা এত সুন্দর, আমরা পুরোটা ঘুরে দেখতে পারি নাই। খুব মনটা খারাপ হয়ে গিয়েছে যে পুরো এরিয়াটা আর ঘুরে দেখা হলো না, অনেক কিছু মিস করে গিয়েছিলাম। তারপর লাস্ট পর্যায়ে দেখা যাচ্ছে যে কিছু কিছু জিনিস হচ্ছে, যাই হোক আমরা লাস্ট পর্যন্ত দেখতে পেরেছি। তো এইটা একটা ভূতের বাড়ি। তো এই ভূতের বাড়ির ভিতরে আমাদের ঢোকা হয়নি, বাচ্চারা ঢুকে ভূতের ফিলিংসটা নিয়েছে, ওদের কাছ থেকে পরে গল্প শুনলাম। তারপরে আমি মনি ভাবি আমরা হচ্ছে হাঁটছি, বিভিন্ন স্পটগুলো দেখছি, কিন্তু বাচ্চাদেরকে হারিয়ে ফেলেছি। আর আমার সাথে আসছিল আমার কাজিন সায়মা হচ্ছে জায়ানকে নিয়ে বিভিন্ন রাইডসে উঠছিল। তো আমি আর ভাবি হচ্ছে পুরো এরিয়াটা ঘুরে দেখছিলাম আর হচ্ছে গল্প করছি। আর হচ্ছে এই দিনটিতে হচ্ছে প্রচুর রাশ ছিল, এত মানুষের ভিড় ছিল, মানে প্রচুর রাশ ছিল। এই জন্য হচ্ছে বেশি আমার কাছে পিকনিকের জন্য বেস্ট জায়গা মনে হয় না। এছাড়া আমরা যখন জিটিসেল থেকে পিকনিক করা হয় তখন পুরো রিসোর্টটা হচ্ছে ভাড়া নেওয়া হয়। তো সেখানে শুধু হচ্ছে জিটিসেলের আর ফ্যামিলির লোকজনরাই থাকে। আর এখানে হচ্ছে 5টা পিকনিক স্পটের হচ্ছে লোকজন ছিল। তারপর হচ্ছে যে কেউ হচ্ছে টিকিট দিয়ে হচ্ছে এন্ট্রি করছিল, ছোট ছোট গ্রুপ আসছিল বা ফ্যামিলি নিয়ে আসছিল, যার ফলে হচ্ছে খুব বেশি রাশ ছিল। কিন্তু পার্কটা আসলে খুবই সুন্দর, আমরা পুরোটা শেষ করতে পারি নাই। এখনও আমার কাছে আফসোস হচ্ছে যে পুরো পার্কটা ঘুরে দেখলেই ভালো হতো। পিকনিকে সময় না দিয়ে যদি আমাদের পিকনিক যে স্পটটা ছিল এখানে তো বিভিন্ন ইভেন্ট, গান বাজনা অনেক কিছু আয়োজন করা হয়েছিল, লটারি ছিল, তারপরে একটা খুব মজার একটা খেলা ওইটাও ছিল। এই মুহূর্তে আমার হচ্ছে খেলাটার নাম হাউজি খেলাটা খুব মজা ছিল। তো হচ্ছে এগুলা সব কিছু হচ্ছে এনজয় করতে গিয়ে দেখা যাচ্ছে পুরো এরিয়াটা মিস করে ফেললাম। তো এই পাশে হচ্ছে স্পিড বোর্ড দিয়ে হচ্ছে পুরো এরিয়াটা ঘুরে দেখাচ্ছে।
তো এটা একটু আমার কাছে অনেক সুন্দর লাগলো, মনে হলো যে আমরা সমুদ্রের পাড়ে এসেছি এরকমই মানে লাগলো। তো এই যে আমরা চতুর্পাশটা হাঁটছি আর ভিডিও করছি, যে আপনাদেরকে ড্রিম হলিডে পার্কটা সম্পর্কে একটা আইডিয়া দিচ্ছি, আপনারাও ফ্যামিলি সহ ঘুরতে আসতে পারেন। আর পিকনিকে যদি লোক কম হয় তাহলে বেস্ট। আর আমাদের তো জিটিসিএল পরিবার অনেক বড় পরিবার, জিটিসিএলের জন্য বেস্ট না, কিন্তু এমনিতেই যদি 200-300-400 মানুষ যদি হয় তাহলে পিকনিকের জন্য বেস্ট। আর এই যে হাতিগুলো গাছ দিয়ে এত সুন্দর করে হাতিগুলো সাজিয়ে রাখছিল, আমরা কিছুক্ষণ এটার সাথে হচ্ছে বাচ্চারা ফটো সেশন করে, বড়রাও করে, বড়রাও বাদ যায় না, বাচ্চারা এক্সাইটেড হয়ে যায় যে হাতিগুলো দেখে, একদম গাছ দিয়ে এত সুন্দর করে মানে শেপটা নিয়ে আসছে, খুব ভালো লাগলো। তো এই যে বাচ্চারা হচ্ছে হাতিগুলো ধরে ধরে দেখছিল আর ছবি তুলছিল। তো বাচ্চারা আসলে অনেক এনজয় করেছে, বাচ্চাদের জন্য আসলে এখানে আসা। তো আমরা 3 জন মিলে পুরা এরিয়াটা ঘুরেছিলাম, ভেবেছিলাম এরিয়াটা বোধহয় শেষ হয়ে গেছে। পরে যখন বিকেলে ঘুরি তখন মনে হলো যে আমরা এরিয়ার এক অংশ ঘুরি নেই। তো এই যে গাছ দিয়ে যে হাতিগুলা বাচ্চারা এত পছন্দ করেছে। আমরা এখন হচ্ছে নরসিংদী ড্রিম হলিডে পার্কে, এই যে আমার বান্ধবী, এই যে এখন হচ্ছে কফি খাবো। এখন আমাদের কফি, তাই আমরা হিজাব করার কেমন হয়ে গেছে, বাসা তো করে এসে তো ভালো, তুমি তো হিজাব করতে পারো সুন্দর করে। আমি একটা দেখে আমাদের তো নায়িকা লাগতেছে। এই ভাবি কিছু বলেন তো। আমরা এখন ট্রেনে ওঠার জন্য স্টেশনে যাচ্ছি। নৌকায় উঠলে ভালো হবে। ট্রেনের স্টেশনে আমরা আলফা স্টেশনে চলে আসলাম। টিকিট ঠিক আছে আমাদের হবে। টিকিট কই কয়জন? 3 জন আর এই 3 জন 6 জন। এনে ঠিক আছে। আদা ট্রেন উল্টাই যায় কেন? উল্টা দিতে যাও কাছে। মাঝখানে স্টেশন করলে সম্ভব না, আলফা স্টেশনে আসলাম, স্বপ্নে দিকে চলে যাচ্ছি। ভাবি আপনি পেজ করে একটা পেজে ব্লগ দেন, যাই দেন, পেজ রিচ করবে। প্লিজ না, বলবো তো একটা না, একদম লাস্ট বর্ডার করতে গেছি।
এরপর আমরা হচ্ছে আমাদের পিকনিক স্পটে চলে আসি। তো স্টেজের সামনে দাঁড়িয়ে আমাদের ফ্যামিলি একটা গ্রুপ ফটো তুললাম। তো এটা হচ্ছে স্মৃতি হয়ে থাকবে। এই যে সাইমাও ছিল আমাদের সাথে। তারপরে আমরা বসলাম হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য। এরপর আমরা আবার হচ্ছে ঘুরতে বের হলাম। তো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম, আপনাদের সাথে এক এক করে সবই শেয়ার করব। আকর্ষণটা উপভোগ করতে। তো এখন হচ্ছে বিকেল হয়ে যাচ্ছে, তো আমরা চলেও যাব। ভাবলাম পুরো এরিয়াটা দেখি, সুন্দর লাগছে এই জায়গাটা। এতক্ষণ হচ্ছে খুব একটা বেশি যে স্পটটা ভালো লেগেছে তা না, এখন এসে হচ্ছে ভালো লাগতেছে এই পাঁচটাতে আসার পর। আর আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়েছিল অনেক ভালো লেগেছে। এই যে আপনাদের সাথে শেয়ার করছি সেই জায়গা, হলিডে পার্ক। অনেকেই তো মনে হয় যে হলিডে পার্ক করেছে, তবে পিকনিক থেকে বেশি মজা হবে ফ্যামিলি নিয়ে হচ্ছে সারাদিন এনজয় করলে, সেটা বেশি হচ্ছে ভালো লাগে। আর পিকনিকে আসলে দেখা যাচ্ছে পিকনিকের ইভেন্টগুলো মিস হয়ে যায়, আর ইভেন্টে থাকতে দেখা যাচ্ছে এই জিনিসগুলো দেখা যায় না। পিকনিক কেমন লেগেছে?